আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে। অক্টোবর শেষ সপ্তাহে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে, আঘাত হানতে পারে বাংলাদেশ থেকে শুরু করে ভারতের তামিলনাড়ু যে কোনো উপকূলে। এছাড়া আর কিছুক্ষণের মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট এবং ভারতের ত্রিপুরা রাজ্য সহ পশ্চিমবঙ্গের বেশ কটি জেলাতে তীব্র বজ্রসহ বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজ 10ই অক্টোবর শুক্রবার এবং আগামীকাল 11ই অক্টোবর শনিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া এই বিক্ষিপ্ত মেঘ বৃষ্টি কতদিন পর্যন্ত চলমান থাকতে পারে, কবে নাগাদ আসতে পারে শীতের আমেজ। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সেটি খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা সরাসরি ইউরোপিয়ান যে বৃষ্টি বা বজ্র বৃষ্টি মোড রয়েছে সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন থেকে আজ রাতের মধ্যে দেখা যাচ্ছে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সময় দেখা যাচ্ছে ফরিদপুর, বালিয়াকান্দি, পাংশা, মুকসাদপুর, শিবচর, মাদারীপুর, দৌহার, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, ধামরাই, নাগারপুর, গাজীপুর, কাপাসিয়া, ভালুকা, কিশোরগঞ্জ, কটিয়াদি, নরসিংদীর আশেপাশে জেলাগুলোতে তীব্র ভয়ঙ্কর বজ্রপাত নিয়ে বৃষ্টি এবং বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া এখানে দেখতে পাচ্ছি যে খুলনা, তারপর হচ্ছে লোহাগাড়া, যশোর, শাইলকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট এর আশেপাশে জেলাগুলোতেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, বরিশাল, তারপর রয়েছে ভোলা, মিরহাজিগঞ্জ এর আশেপাশে জেলাগুলোতেও তীব্র ভয়ঙ্কর বজ্রপাত নিয়ে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখন থেকে আজ রাতের মধ্যে। এছাড়া এখানে দেখতে পাচ্ছি ময়মনসিংহ, মাধান, নেত্রকোনা, তারপর রয়েছে ফুলপুর, নালিতাবাড়ি, জামালপুর, শেরপুর, সরিষাবাড়ি এর আশেপাশে জেলাগুলোতে এই মুহূর্তে বৃষ্টি বা বজ্রবাহী মেঘের সঞ্চালন হচ্ছে, যার থেকে আর কিছুক্ষণের মধ্যে নেত্রকোনা, তারপর রয়েছে ফুলপুর, নালিতাবাড়ি বেশ কটি অঞ্চলে ভয়ঙ্কর বজ্রপাত নিয়ে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া আজ রাতের মধ্যে সিলেট, জয়ন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, তারপর জগন্নাথপুর, তারপর রয়েছে কোলাউড়া, বারলেখা এর আশেপাশে জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, চট্টগ্রাম, তারপর রয়েছে ফটিকছড়ি, তারপর রয়েছে বান্দরবান এর আশেপাশে জেলাগুলোতে তীব্র ভয়ঙ্কর বজ্রপাত নিয়ে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া কুমিল্লা, ফরিদগঞ্জ, নোয়াখালী, ফেনী, চাঁদপুরের আশেপাশে জেলাগুলোতেও তীব্র ভয়ঙ্কর বজ্রপাত এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সন্ধ্যা বা রাতের মধ্যে ইনশাল্লাহ। এছাড়া ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুরের বেশ কটি অঞ্চলে আজ সন্ধ্যার মধ্যে তীব্র বজ্রপাত নিয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি যে ভারতের পশ্চিমবঙ্গে যে নিচের জেলাগুলো রয়েছে কোলাঘাট, তারপর হচ্ছে হলদিবাড়ি, তারপর হচ্ছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, শান্তিপুরের 2-1 স্থানে তীব্র বজ্রপাত নিয়ে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া এখানে দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদহ এবং রংপুর বিভাগের আকাশ কিন্তু সকালের দিকে পরিষ্কার এবং রাতেও পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ। এছাড়া রাজশাহী বিভাগের আকাশও কিন্তু বেশ পরিষ্কার থাকতে পারে ইনশাল্লাহ। এরপর আমরা রাত 9টার দিকে চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি যে দেশের আবহাওয়া পরিস্থিতি কিছুটা স্বাভাবিকের দিকে চলে যাচ্ছে। তবে চট্টগ্রাম, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের 2-1 স্থানের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন লক্ষ্য করা যাচ্ছে না। বর্তমানে বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে, কোনো নিম্নচাপ, কোনো ঘূর্ণিঝড় নেই এবং সতর্ক সংকেত নেই, তাই আপনারা মাছ ধরা ট্রলার নিয়ে গভীর সাগরে যেতে পারেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তারপর রাত 12টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে কিছুটা মেঘের ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে। ময়মনসিংহ, নেত্রকোনা, মাধান, সুনামগঞ্জে 2-1 স্থানে রাতের দিকে কিছুটা বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগের সবকটি জেলার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তারপর 11ই অক্টোবর শনিবার চলে আসার পর দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগের নাগারপুর, ফরিদপুর, তারপর হচ্ছে কাপাসিয়া, কিশোরগঞ্জ, এখানে হচ্ছে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, মাদারীপুরের 2-1 স্থানে তীব্র বজ্রপাত নিয়ে বৃষ্টি এবং
ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া সুনামগঞ্জ, নেত্রকোনা, সিলেট, মৌলভীবাজার, তারপর হচ্ছে বারলাঘাট, কুলাউড়া, তারপর এইসব জেলা 2-1 স্থানে তীব্র ভয়ঙ্কর বজ্রপাত নিয়ে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে 11ই অক্টোবর শনিবার ভোর সকালের দিকে। এরপর আমরা সকাল 8টার দিকে চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি যে এখানে বিক্ষিপ্ত আকারে মেঘমালা সৃষ্টি হয়ে কিশোরগঞ্জ, কাপাসিয়া 2-1 স্থানে কিছুটা বৃষ্টি এবং বজ্র বৃষ্টিপাত ঘটাতে পারে সকালের দিকে। এছাড়া দেখতে পাচ্ছি কুমিল্লা, ফরিদপুর, তারপর রয়েছে লালমোহন, তারপর হচ্ছে সন্দ্বীপ, হাতিয়া, নোয়াখালী, এইসব জেলা 2-1 স্থানে কিছুটা সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 11ই অক্টোবর শনিবার সকালের দিকে। তারপর দুপুর 12টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। তারপর বিকেল 4টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি সাতক্ষীরা, খুলনা, যশোর, লোহাগাড়া, তারপর শ্যামনগর, মংলা, বাগেরহাট, মাঠবাড়িয়া, পিরোজপুর এবং উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা এর আশেপাশ জেলাগুলোর 2-1 স্থানে তীব্র বজ্রপাত নিয়ে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তারপর আমরা সন্ধ্যা 7টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে কাপাসিয়া, কিশোরগঞ্জে 2-1 স্থানে কিছুটা বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তারপর রাত 12টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তারপর 12ই অক্টোবর রবিবার চলে আসলাম, দেখতে পাচ্ছি যে দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তবে দেশের দক্ষিণাঞ্চলে 2-1 স্থানে কিছুটা বৃষ্টি এবং বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর 13ই অক্টোবর থেকে দেশ থেকে এই বিক্ষিপ্ত আকারের যে বৃষ্টিপাত ছিল সেটা কিন্তু অনেক হারে কমে আসবে এবং দেশের উত্তর পশ্চিম দিক থেকে হাওয়া বইতে শুরু করবে, যার ফলে রাত্রিকালীন শীতের আমেজ কিন্তু বৃদ্ধি পেতে পারে এবং দিনভর থাকতে পারে তীব্র বা অস্বস্তিকর ঘামযুক্ত আবহাওয়া পরিস্থিতি। তবে রাতের দিকে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে ইনশাল্লাহ। এরকম পরিস্থিতি আগামী 17 বা 18 তারিখ পর্যন্ত চলমান থাকতে পারে। তারপর 19 তারিখে বা 18 তারিখের কাছাকাছি একটি কিছুটা আংশিক বৃষ্টিপাত আসতে পারে, যেটা চট্টগ্রাম বিভাগের উপকূলে আঘাত হানতে পারে। তবে এটা দেশের সব বিভাগেই হবে না, তবে এটা শুধু চট্টগ্রাম বিভাগেই হতে পারে। তারপর 19 তারিখ থেকে বৃষ্টিপাত কিন্তু আবারও বিদায় নিতে পারে। তারপর আবারও 21 থেকে 25 তারিখ নাগাদ বঙ্গোপসাগরের বুকে একটি নিম্নচাপ তৈরি হতে পারে এবং সেটা সংগঠিত হয়ে গভীর নিম্নচাপে রূপান্তরিত হতে পারে, এমনকি এটা ঘূর্ণিঝড় রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। তবে এটার ঘূর্ণিঝড় রূপ নিলে এটা কোন দিকে আঘাত হানবে সেটা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, তাই আপনারা সতর্কতার সাথে থাকবেন। তো আপনাদেরকে দেখাচ্ছে যে আগামী 3 দিনে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রায় ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামী 3 দিনে নালিতাবাড়ি, তারপর হচ্ছে খেপুপাড়া, পটুয়াখালী, তারপর হচ্ছে মিরহাজিগঞ্জ, মাঠবাড়িয়া, লালমোহন, বুরহানুদ্দিন, চরফ্যাশনে 2-1 স্থানে প্রায় 50 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া ফরিদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, তারপর হচ্ছে নোয়াখালী, ফেনী, ফরিদপুর, লোহাগাড়া, সাতক্ষীরার আশেপাশের জেলাগুলোতে প্রায় 40 থেকে 50 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এই সময় সিলেট বিভাগের কোথাও কোথাও প্রায় 50 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। মূলত ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ভারতের পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্র ঝড়ের আশঙ্কা রয়েছে। এটা হলো সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এরকম বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এসব বিভাগে, যেসব জেলাগুলো রয়েছে সবকটি জেলাতে। তবে রাজশাহী, রংপুর বিভাগে এই সময় বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কম থাকতে পারে। তো এই ছিল খবর। তো আজকের খবর এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।